আমি ধানের শীষে ভোট দিব এবং আমার পরিবারও ধানের শীষে ভোট দিব, ঠিক আছে। এবং আমি না ভোটের পক্ষে। যত কিছু বলেন, ওরা ৭১-এর মানবতা বিরোধী একটা দল, রাজাকারদের এই দেশে চায় না, ইনশাল্লাহ এটা প্রমাণ করে দিবে। তো এটা আমার একটা ভালোবাসা, আবেগ। ভাই আসসালামু আলাইকুম। সালাম। আপনি আপনার নির্বাচনী এলাকা কোথায়? আমার নির্বাচনী এলাকা চাঁদপুর ৫। আর নির্বাচনে কি ভোট দিতে যাবেন গ্রামে? জি অবশ্যই, ৪-৫ দিন আগে যাবো ইনশাল্লাহ। আর গত ১৮ বছরের ফ্যাসিবাদের আমলে তো আমরা দেখেছি যে আসলে কোনো নির্বাচনে সুষ্ঠুভাবে হয়নি। আপনারা কি ভোট দিতে পেরেছিলেন? না, গত ১৭ বছরে আমি কোনো ভোট দেই নাই। ভোট দিতে একবার গেছিলাম ঐক্যফ্রন্টের সাথে, যখন বিএনপি ইলেকশন করছিল, কিন্তু আমি ভোট দিতে পারি নাই। ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমার ভোট হয়ে গেছে, সেই কারণে। এইবারের নির্বাচনে আসলে কি আশা আছে, আর সাধারণ জনগণ কাকে ভোট দিতে আগ্রহী, এবং আপনি নিজে ব্যক্তিগতভাবে কাকে ভোট দিতে যাচ্ছেন? এবারের নির্বাচনে বাংলাদেশের একটা বড় পরিবর্তন দরকার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, ঠিক আছে, একটা বড় রাজনৈতিক দলকে আমরা চাই, ঠিক আছে, যেইটা তাদের দ্বারাই সম্ভব, এবং বাংলাদেশের জনগণ তাদেরকেই চায়। আমরা চাই জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিতে, এবং দেশের জনগণও ভোট দিয়ে তাদেরকে ইনশাআল্লাহ বিশালভাবে জয় এনে দিবে। আমরা একটি ঘড়ি দেখতেছি আপনার হাতে, ধানের শীষ, মানে এটাই প্রথম আসলে কারো হাতে আমরা এইভাবে দেখিনি। মানে দলের প্রতি মানে কতটুকু ভালোবাসা থাকলে আসলে এটা সম্ভব আসলে? আমি আসলে আমার পারিবারিকভাবে, ঠিক আছে, আমার বাপ দাদা থেকে শুরু করে আমরা জন্মলগ্ন থেকে দেখে আসছি যে আমরা জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে আপনার সবসময় ধানের শীষের নির্বাচনী ইয়ার পক্ষে কাজ করছি। এবং আমার এলাকাতেও আপনার মানে আমার যে ভোট কেন্দ্র, ঠিক আছে, সেখানে অধিক 75%ই আপনার বিএনপির তো বিএনপিতে এই ধানের শীষে ভোট দেয়। আর আমার এই ঘড়িটার বিষয়টা হচ্ছে, আমি দলকে ভালোবাসি, ঠিক আছে। আমি দলের জন্য সকল প্রয়োজনে, ঠিক আছে, সর্বদা প্রস্তুত থাকি। যে কোনো দল যেই ডিসিশন নিবে ওই ডিসিশনে কাজ করার জন্য, ঠিক আছে। ঘড়ি যে আপনার হাতে যেটা দেখছি, জি, এটা দাম কত টাকা, বা আসলে এটা কিভাবে? এটা আসলে দামের সাথে মূলত না, দামটা ন্যূনতম, ঠিক আছে, যে এটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু এটা আমার একটা ভালোবাসা, আবেগ, সেজন্যই এটা আমার নেওয়া। এটা কি মানে রেডিমেড কিনতে পাওয়া? হ্যাঁ, রেডিমেড অনলাইনে পাওয়া যায়, ঠিক আছে। ওখান থেকে আমি নিয়েছি এবং আমার পরিবারের জন্যও নিয়েছি। জি, আমি বিএনপি করার কারণে, ঠিক আছে, আমার 29 মাস জেল খাটতে হয়েছে। আমি ফ্যাসিস্টের দোসর, ঠিক আছে, দোসরদের মাধ্যমে অনেক নির্যাতিত হয়েছি। যদিও আমি কোনো ভাইটাল পোস্টে নাই কোথাও, কারণ আমি পদবীর পিছনে কখনো দৌড়াই নাই। দলকে ভালোবাসি, সেইটা ভিন্ন বিষয়, কিন্তু দল থেকে আমি কোনো কিছু আশা করি না। আমি দল থেকে একটা জিনিসই আশা করি, একটা বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য, বাংলাদেশের জন্য, জনগণের জন্য যে কাজ করার দরকার, সেই কাজটা আমি দলের কাছে প্রত্যাশা সবসময় করি, ইনশাআল্লাহ, এবং আমার দল করবে, সেটা আমার আত্মবিশ্বাস আছে। জনাব তারেক রহমান যেই তার বর্তমান যেই কত চলা তার, ঠিক আছে, যে তিনি সবসময় চিন্তা করেন যে সবার আগে বাংলাদেশ, ঠিক আছে। এই চিন্তাভাবনায় ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনেকটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা অবশ্যই চ্যালেঞ্জিং মনে করি, ঠিক আছে, যেহেতু প্রতিপক্ষ আপনার পূর্বের আপনার এই যে পূর্বে সাথে ছিল, কিন্তু যত কিছুই বলেন, ওরা ৭১-এর মানবতা বিরোধী একটা দল, ঠিক আছে। তো আশা করি বাংলাদেশের জনগণ খুব সুষ্ঠু ভোট দিয়ে আবারও প্রমাণ করে দিবে, ঠিক আছে, যে ফ্যাসিবাদ আলবদরকে এই দেশে চায় না, রাজাকারদের এই দেশে চায় না, ইনশাল্লাহ এটা প্রমাণ করে দিবে।